আদালতের সুনামধন্য বিচারক হারুন সাহেব তার ৫০ বছর বয়সী স্ত্রীকে আজ তালাকের কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি তোমাকে তালাক দিতে চাই। তালাকের কাগজ পেয়ে স্ত্রী বলল, এত সুন্দর পরিবার আমাদের, আমাদের ২টা বাচ্চাও বড় হয়ে গেছে, সব কিছুই তো সেটেলড। এই শেষ বয়সে কেউ কি কাউকে তালাক দেয়? স্ত্রীর কথা শুনে হারুন সাহেব বলল, আমি নিজেকে ন্যায় বিচারক মনে করতাম। গত ২০ বছরে আমি কোনো অবিচার করিনি। আমার এই সৎ কর্মজীবনে একটাই মাত্র কালো দাগ, আর তার কারণটা হচ্ছে তুমি। আমি ৪ দিন থেকে কিছুই খাইনি। আমি আমার ৭১ বছরের মাকে কিছু মানুষের দায়িত্বে রেখে এসেছি। গত বছর এ মায়ের জন্য তোমার সাথে এত ঝামেলা হয়ে গিয়েছিল যে তুমি কসম খেয়ে ফেলেছিলে, বলেছিলে মায়ের খেয়াল রাখতে পারবে না। তুমি আমার মায়ের সাথে কথাও বলতে না, আমার বাচ্চারাও আমার মায়ের সাথে কথা বলতো না। প্রতিদিন আমি কোর্ট থেকে আসার পর মা খুব কাঁদত। কাজের বুয়াও তার সাথে নিজের ইচ্ছে মতো দুর্ব্যবহার করত, আমার মায়ের সাথে কথাও বলতো না। মা ১০ দিন আগে বলল, বাবা তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়। আমি অনেক চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর, কিন্তু তোমরা কেউ মায়ের সঙ্গে কথা পর্যন্ত বলনি। তুমি জানো, আমি যখন ২ বছরের তখন আমার বাবা মারা যান। অন্যের বাসায় কাজ করে আমাকে পড়াশোনা করিয়েছে আমার মা, আমাকে এত শিক্ষিত বানিয়েছে যে আজ আমি একজন জজ। এমন মায়ের যদি আমি আপনই হতে না পারি, তাহলে আমি আমার বউ বাচ্চার আপন কিভাবে হব? আমি যার শরীরের টুকরা, আজ আমি তাকেই এমন মানুষের দায়িত্বে রেখে এসেছি যে তারা তার অভ্যাস সম্বন্ধে, তার অসুখ সম্বন্ধে, তার ব্যাপারে কিছুই জানে না। যখন আমি এমন মায়ের জন্য কিছু করতেই পারবো না, তাহলে আমি অন্যের জন্যই বা কি করতে পারবো? তোমার স্বাধীনতা যদি এতটাই প্রয়োজন হয় আর আমার মাকে যদি বোঝা মনে হয়, তাহলে আমি পুরোপুরি স্বাধীনতা তোমাকে দিতে চাই। যখন আমি বাবা ছাড়াই মানুষ হতে পেরেছি, তাহলে আমার বাচ্চারাও বাবা ছাড়া মানুষ হয়ে যাবে। এজন্যই আমি তোমাকে তালাক দিতে চাই। আমার সব সম্পত্তি তোমার নামে করে দিয়ে সেই বৃদ্ধাশ্রমে গিয়েই থাকবো। কমপক্ষে আমি আমার মায়ের সাথে তো থাকতে পারবো। আমার মা আমার জন্য এত কিছু করার পরও তাকে যদি বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য করা হয়, তাহলে একদিন আমাকেও এমনিতেই সেই বৃদ্ধাশ্রমেই থাকতে হবে। তার চেয়ে বরং এখন থেকেই আমি বৃদ্ধাশ্রমে থাকি। মায়ের সাথে থাকতে থাকতে আমার অভ্যেস হয়ে যাবে। মায়ের মতো কষ্ট তো আর হবে না। মাকে বৃদ্ধাশ্রমে রেখে যখন ফিরছিলাম, দারোয়ান আমাকে বলল, স্যার আপনি তো নিজেই নিজের মায়ের সাথে ন্যায় বিচার করতে পারেননি। আপনি আপনার মাকে নিজের কাছে না রেখে এই বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছেন। তাহলে আপনি অন্যদের কি ন্যায় বিচার করবেন স্যার? তার এই প্রশ্নের জবাব আমি তাকে দিতে পারিনি। সত্যি তো, সে ঠিকই বলেছে। আমি আমার জন্মদাত্রী মায়ের সাথে ন্যায় বিচার করতে পারিনি, তাহলে আমি মানুষের সঙ্গে কিভাবে ন্যায় বিচার করব? আর এ কারণেই আমি তোমাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হারুন সাহেবের সব কথা শোনার পরে তার স্ত্রী নিজের ভুল বুঝতে পারল। সে হারুন সাহেবের কাছে মিনতি করে বলল, আমার অনেক ভুল হয়ে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো মায়ের সাথে খারাপ আচরণ করব না। আমি আজই মাকে বাসায় নিয়ে আসার ব্যবস্থা করছি এবং আগামীতে কোনো অভিযোগ করার সুযোগ দিব না তোমাকে। তোমার মাকে এখন থেকে আমি আমার নিজের মায়ের মতো করেই দেখব। প্লিজ দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি এই তালাক থেকে আমাকে মুক্তি দাও। মা তো মাই হয়, তার মৃত্যুর আগে তাকে মারবেন না। মা আমাদের শক্তি, তাকে অসহায় হতে দেবেন না। যদি সে ক্লান্ত হয়ে যায়, তাহলে আমরাও দুর্বল হয়ে পড়ব, আর আমরা দুর্বল হয়ে পড়লে সমাজ কিভাবে চলবে? যদি আপনার আশেপাশের চেনা পরিচিত কোনো পরিবার এমন হয়ে থাকে, তবে তাদেরকে এই গল্পটা অবশ্যই দেখাবেন। মাকে সম্মান করুন, ভালোবাসুন।